উফ, নীরব, শার্টটা খোলো প্লিজ। আজ আমাদের মাঝে আমি বিন্দু মাত্র দূরত্ব চাই না। এইসব ঠিক হচ্ছে না ম্যাম। আপনি বোঝার চেষ্টা করুন, এটা পাপ। আপনি এখন নেশায় আছেন। শাট আপ নীরব, এটা কোনো পাপ বা অপরাধ নয়। তুমি আমি দুজনের ঠিক এই ইচ্ছেটাই মনের মধ্যে ভর করেছে। এটা আমাদের দুজনের ইচ্ছেতেই হবে। প্লিজ আর না করো না। দেখুন ম্যাম, আমার ভয় করছে। আমি এই সব কিছু করতে চাইছি না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই সমাজ আমাদের। নীরব সম্পূর্ণ কথাটা বলার আগেই নিধি দুম করে নীরবের ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া চেপে ধরল, যার কারণে নীরবের বলা কথাটা নিধির মুখের মধ্যেই হারিয়ে গেল। নীরব নিধির অ্যাসিস্ট্যান্ট, নীরবের বস হলো নিধি। নীরব নিধির অফিসে নতুন কাজে জয়েন করেছে। আজ তাদের অফিসের বর্ষপূর্তি উপলক্ষে একটা পার্টির আয়োজন হয়েছে। এই পার্টিতে সবাই নিজের মতো এনজয় করে, সেই সাথে নীরবও অনেক আনন্দ করে। তবে নীরব জানতো না এই আনন্দটা তার ক্ষণস্থায়ী। কিছু সময় পরে তার জীবনে এক নতুন মোড় আসতে চলেছে। পার্টি চলার সময় নীরব লক্ষ্য করলো নিধি ড্রিঙ্ক করে চলেছে অনবরত। নীরব দুবার নিধির দিকে তাকিয়েও বিষয়টাকে সিরিয়াসলি নিল না। নীরব পার্টির অন্য সকল লোকের সাথেই কথা বলছিল। আচমকা নীরবের চোখে পড়ে নিধির বসে থাকা স্থানে। নীরব নিধির দিকে তাকিয়ে দেখলো সেখানে নিধি নেই, আর নিধির পাশে বসে থাকা ছেলে তিনটেও নেই। নিধিকে না দেখতে পেয়ে নীরবের মনের মধ্যে ভয়ের উদয় হলো। নীরব ভাবছে যে নিধি তো নেশায় আসক্ত হয়ে আছে, কোনো বিপদ হলেও তো সে বুঝতে পারবে না। নীরব নিধির কথা চিন্তা করে দ্রুত নিধিকে খুঁজতে লাগলো। নীরব নিধিকে খুঁজতে গিয়ে বাড়ির ওপরতলায় চলে আসে, আর ওপরতলায় আসতেই নীরব দেখতে পায় তিনটি ছেলে মিলে নিধিকে রুমে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে নীরবের আর বুঝতে বাকি রইল না কি জন্য নিধিকে তারা রুমের দিকে নিয়ে যাচ্ছে। নীরব দ্রুত ছেলেগুলোর কাছে চলে যায়, আর একটা ছেলেকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে, এই তোমার ম্যামকে কোথায় নিয়ে যাচ্ছ? রুমে নিয়ে যাচ্ছে। উনি অনেক পরিমাণে ড্রিঙ্কস করেছে তো, তাই আর কি। সমস্যা নেই, আমি ওনাকে রুমে দিয়ে আসছি। তোমরা এখান থেকে যাও। কিন্তু তুমি তো একা ম্যামকে সামলাতে পারবে না, আমরা সাথে থাকলে তোমার। শাট আপ, যেটা বলেছি সেটাই করো। লিভ নাও। নীরবের ছাড়ি খেয়ে ছেলেগুলো নিধিকে নীরবের কাছে দিয়ে চলে যায় হতাশ হয়ে। নীরব খুব সাবধানে নিধিকে রুমে নিয়ে যেতেই নিধি নীরবের সাথে উল্টাপাল্টা কথা বলতে থাকে, সেই সাথে নীরবের উপর জোর করতে থাকে। নীরব অনেকবার নিধিকে বোঝানোর পরেও নিধি কোনো কথা শুনছে না। নিধি নীরবের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে আপন মনে চুমু খেয়ে চলেছে। নীরব নিধির ঠোঁটের মাঝ থেকে নিজের ঠোঁট সরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, তবে কোনোভাবেই নিধি নীরবের ঠোঁট ছাড়ল না। নীরব আর কি করবে? একটা মেয়ে এত গভীর স্পর্শ পাওয়ার পর কেউ কি আর নিজেকে ঠিক রাখতে পারে? নীরবও নিধির ডাকে রেসপন্স করতে লাগলো। নিধি নীরবের ঠোঁটজোড়া পাগলের মতো চুমু খাচ্ছে, আর নীরবও উন্মাদের মতো সমান তালে রেসপন্স করে চলেছে। অনেক সময় ধরে চুমু খাওয়ার পরে নীরব নিধির ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে নিধির সারা শরীরে চুমু খেতে লাগলো। নিধির প্রত্যেকটা চুমুর সমান তালে রেসপন্স করতে লাগলো। দুজন একে অপরের মাঝে ডুবে গেল খানিক সময়ের মধ্যেই। সকাল হতেই নিধির ঘুম ভেঙে যায়। নিধির চোখের পাতা মেলতেই চমকে উঠল ভীষণ। এসব কি দেখছে সে? নিধির শরীরে কোনো কাপড় নেই, সেই সাথে নীরবেরও সেম অবস্থা। নিধি দ্রুত গতিতেই নীরবের বুকের ওপর থেকে উঠে পড়ে। উঠে নিজের উন্মুক্ত শরীরের নগ্নতা থেকে নীরবকে উদ্দেশ্য করে বেশ রাগী কণ্ঠে ডাকতে লাগলো, নীরব, এই নীরব, উঠুন বলছি, এক্ষুনি উঠে পড়ুন। আরে কি হলো? এত সকাল সকাল আমায় ডেকে তোলার মানে কি? একটু শান্তিতে ঘুমাতেও দিবেন না নাকি? শান্তির ঘুম চাই আপনার? একদম শান্তির ঘুম পাড়িয়ে দিব। আগে আমায় এটা বলুন যে এসব কি? আপনি আমার বিছানায় কেন? সেটা আমার থেকে ভালো তো আপনি বলতে পারবেন। গতকাল রাতে আপনি নেশায় মত্ত হয়ে কি না কি করলেন। নীরবের কথাটা শুনে নিধির টনক নড়ে। তার মানে নিধির শরীরের মধ্যে যে পরিবর্তনটি সে অনুভব করছে সেটা নীরবের সাথে মিলিত হবার পরিণতি। কথাটা ভাবতেই নিধির সারা শরীরে কাঁটা দিয়ে ফেলল। নিধির সারা শরীর গুলিয়ে আসছে। নিধি নীরবের সামনে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে ছুটে চলে যায় নিধি ওয়াশরুমে। ওয়াশরুমে এসে ট্যাপ ছেড়ে দিয়ে নিধি ভিজতে লাগলো। সারা শরীর ভালোভাবে ধুয়ে ফেলার চেষ্টা করছে নিধি। গতকাল রাতে নীরব যে কলঙ্কের দাগ তার শরীরে অঙ্কন করেছে তা কি এমনভাবেই চলে যাবে? নিধি ফ্রেশ হয়ে রুমে এসে দেখল নীরবও ফ্রেশ হয়ে বসে আছে। নিধি নীরবকে দেখে রাগে গজগজ করতে করতে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখনো এখানে বসে আছেন কেন? কি চাই আপনার? দিয়েছেন তো আমার জীবনটা নষ্ট করে।
এখন আর কি বাকি আছে? নিধি, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার সাথে কিছু করিনি, বরং আপনি নিজের ইচ্ছায় আমার সাথে এমন করেছেন। ইনফ্যাক্ট আমি আপনাকে অনেকবার বারণও করেছি, তবে আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এখন শুধু শুধু আমার সাথে আপনি মাথা গরম করছেন। জাস্ট শাট আপ। আমি নেশাক্ত হয়েছিলাম। আর একটা নেশায় আসক্ত মেয়েকে কাছে পাওয়ার পর প্রত্যেকটা ছেলে তার সুযোগের অপেক্ষায় থাকে, যেমনটা আপনি নিজে নিয়েছেন। বিশ্বাস করুন, আমি আপনার সুযোগ নিব বা নেওয়ার মতো কোনো ইচ্ছে আমার মধ্যে ছিল না। থাক নীরব, থামুন। আমার এখন ইচ্ছে করছে নিজের জীবনটা দিয়ে দিতে। প্লিজ আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আমি আপনার মুখ দেখতে চাইছি না আর, প্লিজ। নিধি কথাটা বলতেই কান্না করে ফেলল। নীরব নিধির চোখের জল দেখে আর কোনো কথা বলার সাহস করতে পারল না। একটা মেয়েকে আজ নীরবের ভুলের কারণে কাঁদতে হচ্ছে। এই দৃশ্যটা কখনো নীরবকে দেখতে হবে তা হয়তো কোনো দিনও আশা করেনি নীরব। নীরব নিজেকে দোষারোপ করতে করতে নিধির রুম থেকে বেরিয়ে এলো। পরদিন অফিসে আসতেই নীরব দেখতে পায় নিধি আজও অফিসেও আসেনি। নীরবের মনের মধ্যে একটা অদ্ভুত অপরাধ বোধ কাজ করছে। নীরব খানিকটা সাহস করে নিধিকে কল করলো। দুবার কল হতেই নিধি কলটা পিক করলো। নীরব মলিন কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলল, ম্যাম কেমন আছেন? আপনি তো আজ অফিসে আসলেন না, সব ঠিক আছে তো? ও হ্যালো, কে আপনি? আর আমি বা আপনার কাছে কৈফিয়ত কেন দিব? এখনও আমার উপর রেগে আছেন? রাগ করাটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করিনি। আর আমি আপনাকে ভালো। ও শাট আপ। এই এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত। আর কখনো আমায় কল করে বিরক্ত করবেন না। মাইন্ড ইট। কথাটা বলতেই নিধি কলটা নীরবের মুখের উপর কেটে দিল। নীরব ফোনটা নিচে রাখতেই আপন মনে ভাবতে লাগলো, যেখানে আমি নিজের ভুলটা মাথা নিচু করে স্বীকার করলাম, সেখানে মুখের উপর অপমান করার কি আছে? একটু কি ক্ষমা করে দিয়ে ভালোবাসা যায় না? কথাটা আপন মনে বলতেই নীরব নিজের কাজ করতে লাগলো। আজ কোনো কাজে নীরবের মন বসছে না। বারবার শুধু নিধির কথা মনে পড়ছে তার। নিধি এসব না মানতে পেরে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন কি হবে? নানা ধরনের আজে বাজে চিন্তা নীরবের মাথায় ভর করতে লাগলো। নীরব প্রচুর চেষ্টা করছে যাতে করে তার মাথায় এসব চিন্তা না আসে, তবে তাতে তেমন একটা লাভ হচ্ছে না। রাতে অফিস শেষ করে নীরব বাড়ি চলে আসলো। বাড়িতে প্রবেশ করতেই নীরব খানিকটা অবাক হয়ে যায়, কারণ নীরব বাড়িতে আসতেই দেখতে পায় তার বাড়িতে অনেক লোকজনের আনাগোনা। নীরব কৌতূহলী হয়ে বসার ঘরের দিকে পা বাড়াতেই থমকে যায়। এই কি দেখছে সে? নিজের চোখকেও যেন আজ বিশ্বাস করাটা কষ্টকর হয়ে গেছে। নীরব দেখছে তার সামনে বসে আছে নিধি ও নিধির পরিবারের সকলে। নীরবের বাবা মা আর নিধির বাবা মা বেশ এসে এসে কথা বলছিল, তবে নিধির মুখে কোনো হাসির ছাপ নেই। নীরবকে দেখতেই নিধির বাবা বলে উঠল, আরে নীরব বাবা, ও তো চলে এসেছে। তা বাবা, তোমার শরীরের অবস্থা কেমন আছে? সব ঠিক তো? জি আঙ্কেল, সব ঠিক আছে। তবে আপনারা হঠাৎ করে আমাদের বাড়িতে? আর কি করব, তোমরা দুজন এমন কাণ্ড ঘটাবে তা কি আর আমাদের আগে থেকে জানা ছিল? আজ সকালেই জানতে পারলাম, তাই ছুটে চলে আসলাম। নিধির বাবার কথার মানে নীরব ঠিক বুঝতে পারল না। তবে কি নিধি তার পরিবারকে সব বলে দিয়েছে? কিন্তু নিধি তো আসল সত্যিটা জানে না, অযথা আমার উপর দোষ চাপিয়ে দিয়েছে। এই সব কথা যদি জানাজানি হয়ে যায়, তবে তো নীরবের মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। নীরব বারবার নিধির দিকে আর চোখে তাকাচ্ছে, তবে নিধির কোনো রেসপন্স নেই। এদিকে নিধির বাবা মা নিধি আর নীরবের বিয়ের কথা ফাইনাল করে ফেলল। বিয়ের কথা পাকা করতেই তারা নিধিকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। নীরব ঠায় বসে আছে ভীষণ টেনশন নিয়ে। কি থেকে কি হয়ে গেল কোনো কিছুই যেন তার বোধগম্য নয়। নীরবের মা নীরবকে উদ্দেশ্য করে বলল, নিধি আর তোর এতদিনের প্রেমের সম্পর্কে তো আমরা এতদিন কিছু জানতাম না। আর তুই বা কেন নিধিকে বলেছিস সবার থেকে এই ব্যাপারটা আড়াল করে রাখতে? না মানে মা, আসলে হয়েছে কি। থাম, শোন নীরব, তুই আমাদের সন্তান, আর সব সময় আমরা তোকে নিজের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছি। আমাদের জানালে কি আমরা মানতাম না নাকি? তাছাড়া নিধিকে তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। ওর মতো লক্ষ্মী মেয়ে আমাদের বাড়ির বউ হবে, তা তো আর চারটেখানে কথা নয়। আচ্ছা মা, আমি এখন উঠি কেমন? ফ্রেশ হতে নেই, মাথাটা ধরেছে আমার। ঠিক আছে, ফ্রেশ হয়ে নে আগে। নীরব দ্রুত নিজের মা বাবাকে পাশ কাটিয়ে রুমে চলে আসলো। নীরবের মাথাটা কাজ করছে না। ফোনে অপমান করে আবার নিজের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়ি চলে আসলো কি কারণে? কথাটা আপন মনে বলল নীরব। নীরব কিছু ভেবে না পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসতেই নীরব দেখতে পায় 10টা মিস কল এসেছে তার ফোনে। নাম্বারটা ওপেন করতেই দেখলো নিধি কল করেছে। নীরব নিধির নাম্বারে কল করতেই নিধি ওপার থেকে ভারী কণ্ঠে বলতে লাগলো, দেখুন
আপনার বাবা মাকে আমি মিথ্যে কথা বলেছি, কারণ আমি চাইছি না আমাদের মান সম্মান নষ্ট হোক। আপনি বুঝতে পারছেন তো আমার কথা? আই লাভ ইউ। হোয়াট? হ্যালো নীরব, আমি আপনার সাথে কথা বলছি। কাকে আই লাভ ইউ বলছেন? জি, আমিও আপনার সাথেই কথা বলছি, আর আই লাভ ইউটা আমার স্ত্রীকে বলেছি। ফাজলামি করবেন না একদম। আমি অসহায় হয়ে পড়ে আপনার সাথে বিয়েতে রাজি হয়েছি, অন্যথায় আপনার মতো একটা বদ লোককে আমি কখনো বিয়ে করা তো দূর, আপনার দিকে তাকাতাম না পর্যন্ত। আমিও আপনাকে ছাড়া অসহায় হয়ে পড়েছি। আপনি যদি আজ না আসতেন, তবে আগামীকাল আমি নিজেই আপনার কাছে চলে যেতাম। উফ, আপনি বুঝতে কেন পারছেন না? আমি রেগে আছি আপনার উপর। তুমি বুঝতে কেন পারছো না? আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমাতেই আসক্ত হয়ে পড়েছি আমি। হাই খোদা, আমি কার সাথে কথা বলছি? আমি বোঝাতে চাইছি এক, আর উনি বুঝছে অন্য। আমি সত্যি বলছি, বোঝাপড়ার কিছু নেই। মন থেকে তোমায় ভালোবাসি আমি। আমায় কি তুমি তোমার মনের কোণে ঠাঁই দিবে? কোনো দিন না। আপনি আমার সাথে যা করেছেন তারপর তো আপনার কথা ভাবতেই আমার লজ্জা লাগছে। আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমায় নিয়ে যে ভুল ধারণা তোমার মধ্যে তৈরি হয়েছে, ইনশাআল্লাহ একদিন সেই ভুল ধারণা মিথ্যা প্রমাণিত হবে, আর সেই দিন তুমি আমায় খুঁজবে। সেই দিন আপনার জীবনে কোনো দিন আসবে না মিস্টার নীরব আহমেদ। রাখছি। নিধি কলটা কেটে দিতেই নীরব খুশিতে পাগল হয়ে যাবার উপক্রম হয়ে গেল। এতদিন নিধিকে আর চোখে দেখেছে নীরব। নিজের যোগ্যতার দিকে তাকিয়ে নীরব কোনো দিন নিধিকে ভালোবাসার কথা বলতে পারেনি। এই প্রথম নীরব নিধিকে প্রপোজাল দিয়েছে, আর এই প্রপোজালটা নিধি হয়তো এখন প্রত্যাখ্যান করছে ঠিকই, তবে বিশ্বাস আছে নীরবের একদিন ঠিক নিধি নীরবকে চোখে হারাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই নীরব ফ্রেশ হয়ে নিল, অতঃপর অফিসে চলে গেল সে। অফিসে আসতেই নীরব দেখতে পায় নিধি নিজের কেবিনে বসে ফাইল চেক করছে। নীরব নিধির কেবিনের গেটের সামনে দাঁড়িয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আসতে পারি? প্লিজ। কেমন আছেন ম্যাম? ফাজলামি করতে ইচ্ছে করছে তাই না? হুম, আমি তো আপনার খোঁজ নিলাম। যাই হোক, আজ কিন্তু আপনাকে ভীষণ সুন্দরী লাগছে। ধন্যবাদ। আপনার হয়ে গেলে আমরা এখন কাজ করতে পারি। চলুন কাজ করি। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে কাজ করতে লাগলো। নীরব কম্পিউটারে কাজ করছে আর চোখে নিধির উপর নজর রাখছে। আজ প্রথমবার নিধি নীরবের দিকে বারংবার তাকাচ্ছে। নীরব নিধির এমন তাকানোতে বেশ শান্তি অনুভব করছে। প্রিয়জন যখন এমনভাবে দৃষ্টিপাত করে তখন মনের মধ্যে প্রবল শিহরণ সৃষ্টি হয়। এটাই হবার কথা। নিধি আবারও নীরবের দিকে চোখ তুলে তাকাতেই নীরব ও নিধির দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই নিধি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। নীরব মুচকি একটা হাসি দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিজের হবু স্বামীর দিকে তাকাতে লজ্জা বা অনুমতির প্রয়োজন পড়ে না। নির্ভয় দেখতেই পারেন ম্যাম, আপনার সে অধিকার আছে। আমি কোথায় আপনার দিকে তাকালাম? আপনি নিজেই তো আমার দিকে আর চোখে তাকাচ্ছেন বারবার। ও মা, তাই নাকি? আমি যে আপনার দিকে তাকিয়েছি তা আপনি দেখলেন কেমন করে? নিশ্চয়ই আপনিও আমার দিকে তাকিয়েছেন, তাই তো দেখতে পেয়েছেন। উফ, আপনার সাথে আমি কথায় পেরে উঠবো না। ও মিস, আর কত সময় লাগাবেন? বুকে হাত দিয়ে বলে দিন না ভালোবাসেন। আপনার মুখে ভালোবাসার কথাটা শুনে কলিজাটা ঠান্ডা করি একটু। আপনাকে ভালোবাসার কথা বলতে আমার বয়ে গেছে। আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি সেটা বলবো না। কেন বলবে না? আপনার মন তো আমায় ভালোবাসে, তাহলে সেটা মুখে বলতে সমস্যা কি? মন ভালোবাসে বলেই কি মুখে বলতে হবে নাকি? আমি আপনার উপর অনেক রেগে আছি, তাই আপনাকে যে ভালোবাসি সেটা আমি মুখে বলতে পারবো না। নিধির কথাটা শুনে নীরব বেশ শব্দ করে হাসতে লাগলো। নিধি নিজের অজান্তেই নীরবকে যে সে ভালোবাসে তা বলে দিয়েছে। নীরবের হাসি দেখে নিধি নিজের জিভে কামড় লাগালো। নীরব হাসতে হাসতে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, ভালোই যখন বেসেছো, তবে কষ্ট কেন দিচ্ছ? মন খুলে বলে ফেলো ভালোবাসার কথা। প্রিয়জনের একটা ভুল যদি ক্ষমা নাই করতে পারো, তবে তাকে কিসের ভালোবাসা বলে? ক্ষমা তো করে দিয়েছি নীরব, শুধু তোমার পাগলামিগুলো দেখতে চেয়েছি, তবে সেটা আর হলো না। আরে হলো না কি? তুমি তো জানোই না আমি কতটা পাগল। আমার সব পাগলামি দেখাবো তোমায়। নীরব কথাটা বলতেই নিধির দিকে এগিয়ে গেল। নিধি নিজের আসন ছেড়ে উঠে বসলো। নীরব মুচকি একটা হাসি দিয়ে নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে শক্ত করে নিধিকে জড়িয়ে ধরলো। দুজন সকল রাগ অভিমান ভুলে গিয়ে এক হয়ে গেল। ভালোবাসা এটাকেই বলে, সমস্ত রাগ অভিমানকে ভুলে প্রিয়জনকে নিজের করে নেওয়াকেই সত্যিকার ভালোবাসা বলে। নিধি আর নীরবের জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় এক হয়ে থাকতে পারে।